আগে তো 100 জনের মধ্যে ধরেন আমি 10 জনে খাইছি, অন্ত 100 জনের মধ্যে মোটামুটি 90 জনে খাইতেছি। জিনিসটা শর্টকাট বানায়, এটা তার হাতে বানায় না জিনিস না, মেশিনে বানায় না জিনিসটা, আল্লাহর দানীয় জিনিস। জিনিসপত্রের দাম অনেক কমে আছে, ধরো প্রাইস 50 টাকা কেজি, পাইকারি বেচে 40 টাকা কেজি, আলু বেচে 20 টাকা কেজি, 15 টাকা কেজি আলু কিনে। আর কত সস্তা খাইবে মানুষ, সস্তা কি খাইবে? লেবু হয়তো 2-1 দিন মনে করেন যা একারি লাগবো হে 5 আলি কিনছে, 2-1 দিন একটু দাম গেছে, অন্ত আবার সস্তা হয়ে গেছে। আমার বাজার 50-60 টাকা লেবু, এই যে আমরা 15 টাকা 20 টাকা পিস। তখন আমরা রমজান মাস তো সবাই খাইতেছি। আগে তো 100 জনের মধ্যে ধরেন আমি 10 জনে খাইছি, অন্ত 100 জনের মধ্যে মোটামুটি 90 জনে খাইতেছি। জিনিসটা শর্টকাট বানায়, এটা তার হাতে বানায় না জিনিস না, মেশিনে বানায় না জিনিসটা, আল্লাহর দানীয় জিনিস। এটা তো মানুষ বুঝতে হবে জিনিসটা এইভাবে। জিনিসটা সস্তা গেছে না, 2-3 দিন একটু গেছে। অন সব কিছু শসা কত দিন গেছে 120 টাকা কেজি, অন 60-70 টাকা চলে হিসাব করেন, সব কিছু সস্তা গেছে। কারণ কি আর দেশের মধ্যে বাজার লোক সংখ্যা কম, বাজার মানুষ সংখ্যা কম, মানুষের কাছে টাকা পয়সা নাই তো। আমরা ছায়া বই থাকলে লাভ হবে কি, মালটা তো বেচতে পাই না, কাঁচা মাল এটা রাখার জিনিস আছে নাকি। কারণ জিনিসপত্রের আমার দাম কম আছে, সব কিছু সস্তা আছে।